আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে যে একটি কিংস পার্টি হয়েছে, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এই পার্টিকে নিয়ে বাংলাদেশের জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই পার্টি সূর্য উদিত হওয়ার আগেই ডুবে যাচ্ছে। কেন ডুবে যাচ্ছে? তার প্রথম কারণ হচ্ছে এই পার্টির মধ্যে যত নেতা আছে এবং নেত্রী আছে, তাদের প্রায়শই বিভিন্ন স্ক্যান্ডাল ভাইরাল হচ্ছে। আর বেশিরভাগ নেতাই দেখতে পাচ্ছি বিভিন্ন মেয়ে সংক্রান্ত বিষয়ে জড়িত, এবং প্রায় সময় আমরা শুনতে পেয়েছি বিভিন্ন হোটেলে গিয়ে মাগিবাজি করে মদ খেয়ে তারা কোটি কোটি টাকা বিল করেছে। তাদের এই ধরনের মনোভাব নিয়ে তারা যদি রাজনীতি করে, তাহলে সেই দল কি টিকবে? শুরুর আগেই তারা শেষ। এটা হচ্ছে একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে তারা দুর্নীতিবাজদের কথা বলে বাংলাদেশের টাকা পাচার করে ফেলেছে, আওয়ামী লীগ ধ্বংস করেছে, এসব কথা বলে তারা অনেক তুমুল জনপ্রিয় হয়েছিল। এখন তারা যখন পাওয়ারে আছে, ক্ষমতায় আছে, তারা আওয়ামী লীগ সরকারের আমলের থেকে 10 গুণ দুর্নীতি, টাকা পাচার এবং কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। জনগণ সকল কিছু কিন্তু দেখতে পাচ্ছে এবং বিভিন্ন পেপার পত্রিকাও এগুলো আসছে। তাহলে এই দলটা জনগণের সাথে সম্পৃক্ততা কি করে হবে? জনগণ কি করে এই দল করবে? আপনারা আমাকে বলুন। যেখানে তারা যে সকল এজেন্ডার কথা বলে, যে সকল কথা বলেই জনপ্রিয় হয়েছে, সেগুলোই তারা এখন নিজেরাই করতেছে, বরং সংশোধন না করে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা মব সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছে। যেখানে তারা সন্ত্রাসকে দমন করবে, মবকে দমন করবে, সে সকল বিষয়ে তারা মনোযোগী না হয়ে, দমন না করে নিজেরাই নেতৃত্ব দিচ্ছে। অনেক নিরীহ মানুষকে তারা মারতেছে, অনেককে মব করে মেরেই ফেলতেছে, এবং অনেক সমন্বয়ক তাদের নাম পরিচয় দিয়ে বিভিন্ন জনের বাসায় গিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে, আবার টাকা দেওয়ার আলটিমেটাম দিচ্ছে, তাহলে মামলা তুলে ফেলবে। এই ধরনের ভয়ভীতি দেখিয়ে তারা ধান্দাবাজি করছে। তো এই সকল ধান্দাবাজ চরিত্রহীন লোকদেরকে যদি আপনারা নেতা মানেন, আপনারা মাথার তাজ হিসেবে রাখেন, তাহলে বাংলাদেশ তো ধ্বংস হতে 5 থেকে 10 বছরের বেশি লাগবে না। তাহলে এই দলের ভবিষ্যৎটা কি? এই দলটা তো গোছানোর আগেই শেষ। তারা বলতেছে 30 জেলার মধ্যে তারা কমিটি দিয়ে দিচ্ছে, 40 উপজেলার মধ্যে কমিটি দিয়ে দিচ্ছে, প্রত্যেকটা উপজেলায় তাদের পার্টি অফিস হবে, জেলায় জেলায় তাদের পার্টি অফিস। আরে ভাই, পার্টি অফিস করা যায়, টাকা আছে, তোরা পার্টি অফিস খুলে রাখলে কি সমস্যা? কোনো তো সমস্যা নেই, কিন্তু লোক থাকতে হবে তো, তোদের সাথে জনগণ থাকতে হবে তো। যে জনগণের উপকার করবি বলি, যে জনগণের সাহায্য করবি বলি তোরা আজকে এই জায়গায় আসছস, তোরা সেই জনগণের টাকাই মেরে খাই ফেলতেছ, সেই জনগণের ছেলে মেয়েদেরকে মব সন্ত্রাসের নেতৃত্ব দিয়ে মেরে ফেলতেছ, জেলে ভরে দিচ্ছ, ঘর বাড়িতে তারা থাকতে পারতেছে না। আর তোদেরকে জনগণ সমর্থন করবে? তোরা দেশের সোনার ছেলে হিসেবে এই জায়গায় এসেছিলি, এখন টয়কার হেড ও আকাড্ডা ওই ছেলে হিসেবেই তোরা বিদায় নিবি। জনগণ তোদেরকে হয় কেয়ার হেড ও আকাড্ডা হিসেবেই চিনি। কথা বুঝুস নাই? তোরা দেশ ধ্বংসকারী, তা এখন প্রমাণিত হয়ে গিয়েছে। তোদের এইসব কিংস পার্টি মিংস পার্টি দিয়ে কোনো কাজ হবে না। কথা বুঝুস নাই? যে নালে উঠন, ওই নালে পতন। তোরা যেভাবেই উঠছস, এভাবে তোদের পতন অনিবার্য। পাপ বাপ কেউ ছাড়া না। যে পরিমাণ পাপ আর 9-10 মাসে তোরা করতেছস, আরো করবি, প্ল্যান করে রাখছস, সেটা কখনোই সফল হবে না। যা করছস করে ফেলছস, জনগণ আর সুযোগ দিবে না। জনগণের আদালতেই তোদেরকে গণপিটুনি দিয়ে জনগণ মেরে ফেলবে, এটা 100%। তোরা নিজেদের কলিগদেরকে ছাড়তে চাস না, তাদেরকে লাগাতে চাস। তোরা রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে তাদেরকে ছাড়তে চাস না, তাদেরকে পদের লোভ দেখিয়ে, টাকার লোভ দেখিয়ে তাদেরকে তোরা বিভিন্ন হোটেলে নিয়ে যাস। বিভিন্ন তথ্য এখন আসতেছে, আস্তে আস্তে এগুলো মিডিয়াতে চলে আসবে। তোরা বাঁচতে পারবি না ভাই। মিডিয়ার লোকও তোদেরকে এখন ট্রায়ালের উপর রাখছে, ফলোর উপর রাখছে, সাধারণ জনগণ তোদেরকে ফলোর উপর রাখছে। তোরা কি করস না করস, এত সব দেখাইছস, এত শিক্ষা
যোগ্যতা আছে তোদের, এত কিছু দেখাই ফেলছস, তো তোদেরকে তো ফলো করতেই হবে যে তোরা কি এমন করে ফেলতেছিস দেশের জন্য, আমরা একটু দেখি। নিস্তার নাই রে মোনা, নিস্তার নাই, নিস্তার নাই। ধন্যবাদ সকলকে।